আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না, অনেক বিজি ছিলাম। এই উইকটাতে আমার অনেকগুলো পরীক্ষা ছিল, পরীক্ষা নিয়ে অনেক বিজি ছিলাম। যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি 60 ফিট বারেক মোল্লার মোড় MS মোটরসে। কারণ হচ্ছে আমার বাইকে কিছু কাজ বাকি রয়ে গেছিলো। কিছুদিন আগে তো সার্ভিসিং করাইছি, যেইটার ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম। সো সেইখানে প্রায় আমার 6,000 টাকা চলে গেছে, ঠিক আছে। সো ওই সময় হাতে টাকা ছিল না, আর এই জন্য কাজগুলো করাই নাই। সো মেজর যে কাজটা ছিল সেটা হচ্ছে পিছনের যে রেয়ার সাসপেনশন, ওইটা চেঞ্জ করা লাগতো, কারণ ওইটা দিয়ে অয়েল লিক করতো, এবং যেটা এখন খুবই বেড়ে গেছে এবং পুরা গাড়ি আমার মনে করেন সাসপেনশনের অয়েল দিয়ে মেখে গেছে, এবং ওইটা ঠিকমতো কাজও করে না আগের মতো। আর আমার রাস্তা তো দেখছেনি, আমার এলাকার রাস্তা। সো মাশাল্লাহ ওই রাস্তার কারণেই আর কি তাড়াতাড়ি গেছে। আরেকটা সমস্যা হয়েছিল যে ওই মহাখালীতে একটা গর্তের মধ্যে বাড়ি খাইছিল, সো ওইটাও কারণ হইতে পারে। যাই হোক, এখন কিছু করার নাই, চেঞ্জ করতে হবে। আর আমার এই যে বাম পাশের যে হ্যান্ডেলটা আছে, এটা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে, মানে একটু নিচু হয়ে গেছে। এটা মূল কারণ হচ্ছে আমি বাজারের ব্যাগ এটাতে নিয়ে আসতাম এটার সাথে বাজায়, সো ওই কারণেও নিচের দিকে ঝুলে যেতে পারে। সো এইটা দেখি ঠিক করাবো আজকে। মোটামুটি এই দুইটা কাজ করাইলে বাইকটা আর কি পারফেক্টলি তখন হয়ে যাবে। বাইক যদি পারফেক্ট না থাকে আমার চালাইতে ইচ্ছা করে না। আমি কয়েকদিন বাইক চালাই নাই বা ফালায় রাখছি, যে আগে ঠিক করব তারপরে চালাবো। সো যাই হোক, বেশি কথা না বলি, এখন সোজা MS মোটরসে যাব। দেখি পিছনের সাসপেনশনটা লাগাইতে কি পরিমাণ টাকা লাগে, আর এই হ্যান্ডেল বার ঠিক করতে কত টাকা লাগে। সো বাইক পুরাই প্যারা দিয়ে দিল, বহুতগুলো টাকা আমার নিয়ে চলে যাচ্ছে বাইক। সো যাই হোক, চলুন যাই, পরে কথা হচ্ছে। 60 ফিটের রাস্তা মাশাআল্লাহ খুবই চমৎকার। এত খারাপ রাস্তা, ধুলাবালি অভাব নেই। আসসালামু আলাইকুম ভাই, ওই যে আমার ওইটার একটু সাসপেনশনটা চেঞ্জ করবো রে, পিছনেরটা। হ্যাঁ হ্যাঁ, NS-এর ওই সার্ভিসিং করাই নিয়ে গেলাম যে কিছুদিন। না, আপনাদের কাছে নাই? হ্যাঁ হ্যাঁ, তো এটা কই থেকে নিয়ে আসবো আবার? দেখেন, ম্যানেজ করে দিতে পারলে তো ভালো। আর হ্যান্ডেল বারটা একটু চেঞ্জ করা লাগতো, হ্যান্ডেল বারটা মানে একটু বাঁকা বাঁকা লাগে, ওই যে রুবেল ভাই দেখছিল সেদিন। ওইটা কোনটা চেঞ্জ করতে হবে? খালি ওই যে পাইপগুলো না আছে আপনাদের কাছে? আমি MS মোটরসে চলে এসেছি। এটা হচ্ছে MS মোটরসের তাদের সার্ভিসিং সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা এখানে সামনে পার্কিং করা আছে। এই যে হচ্ছে আমার বাইকের অবস্থা। সো আজকে আমার বাইকের রিয়ার সাসপেনশনটা আমি চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি রিয়ার সাসপেনশনটা চেঞ্জ করার জন্য। আর টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলোও করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার নতুন ব্র্যান্ড নিউ ইন্ডুরেন্সের রিয়ার সাসপেনশন চলে এসেছে। ইন্ডুরেন্স হচ্ছে বাজাজের স্পেয়ার পার্টস তৈরি করে থাকে। আর এই যে আমার দেখুন রিয়ার সাসপেনশনটার অবস্থা, এটা হচ্ছে পুরাতনটা, একটু পরে নতুনটা ইনস্টল করা হবে। এই যে এটা দেখুন, এখানে ডিটেলস সব দেওয়া আছে। নতুন সাসপেনশনটা এই যে দেখুন হাতে নিলাম, খুবই ওয়েট, এবং এটা হচ্ছে আমার রিয়ার সাসপেনশন একদম ব্র্যান্ড নিউ। এইটা একটু পরে আমার বাইক ইনস্টল করা হবে, আর এইটার দাম হচ্ছে 4,500 টাকা। আসলেই খুব এক্সপেন্সিভ। যাই হোক, এখন আমার বাইকে ইনস্টল করা হচ্ছে, খুবই ইজি। জাস্ট খুললো, সিটটা খুলে এটা স্ক্রু নাট খুলে এটা নতুনটা লাগিয়ে দিল। সো খুবই ইজি ইনস্টল করা। এখন হচ্ছে দেখুন, এই যে লাগানো শেষ নতুনটা, আর পুরাতনটা অলরেডি খুলে ফেলেছে। এই যে পুরাতন সাসপেনশনটা এখানে রেখেছে। পুরাতনটার অবস্থা একদমই খারাপ। পুরাতনটা আমার
একদম অয়েল লিক করে সব অয়েল বের হয়ে গেছে এবং এটা ঠিকমতো কাজও করতো না, ঝাঁকিতে খুব বাড়ি খাইতো। সো যাই হোক, আমার বাইকের একটা সমস্যা আজকে সমাধান করলাম। আসলে আমার রোডের কন্ডিশনের কারণে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, নাহলে আরও অনেক দিন যাইতো। কিছু করার নেই। এখন আমার বাইকটার সাসপেনশনটা চেঞ্জ করার পর আমার বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করবো, তো সাথেই থাকুন। ঠিক আছে ভাই, আসি তাহলে। ওকে, থাকেন। এখানে সার্ভিস কেমন হয়? না, সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট থাকবে, সার্ভিসজনিত যদি কোনো সমস্যা ফেস করেন হ্যাঁ, অথবা বিহেভিয়ার যদি কোনো সমস্যা ফেস করেন, দয়া করে একটু জানাবেন। অবশ্যই। না, ভালো লাগছে সার্ভিস আপনাদের। প্রবলেম যখনই হয়, হুম। আজকে না ধরেন আরেকদিন আসছে, এখানকার কারো বিহেভিয়ারও ভালো লাগে না, সেটাও একটু দয়া করে জানাবেন। কারণ আপনারা যদি না জানান, আমি তো যে কারেকশন করতে পারবো না। না, অবশ্যই। ঠিক আছে, ভালো লাগলো, আপনাদের আন্তরিকতা ভালো লাগছে অনেক। ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওকে, মানে ওই যে অকটেনের সাথে যেটা মিক্স করে দেয়, প্রাইস কত? একটা দেন তো। এটা কি অকটেনের সাথে মিক্স করে দেয় না? হিসাব করে জানায় না। এটা কি ভাই ফুল ট্যাঙ্কি অকটেন করে তারপরে দিতে হয় নাকি? 3 লিটার দিলে হবে। ও আচ্ছা। এখন গাড়িতে হচ্ছে হাওয়া দিতে হবে। সো হাওয়া দেওয়া শেষ, এখন বাসার দিকে যাব। এখন বাজে 1:13। মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো কাজটা হইতে। একটা অসুখ ছিল, সেটাও সারাইলাম আর কি। তো টোটাল গেল আমার হচ্ছে 4,600 টাকা। সাথে হচ্ছে একটা অকটেন বুস্টার নিয়েছি 400 টাকা, আর হাওয়া দিলাম। অকটেন বুস্টার হচ্ছে 295 টাকা নিছে, সরি। আর হাওয়া দিলাম, এই সব মিলায় আর কি 5,000 টাকা গেল আর কি। সো সাসপেনশনটা হচ্ছে লাগায় এখন আগের থেকে একটু ভালো ফিল পাচ্ছি। এই ভাঙাচুরা রাস্তায় মনে করেন যদি আবার রেগুলার চালাই, এইটাও চলে যাবে। রাস্তা যে কবে ভালো হবে। দেখছেন অবস্থা রাস্তা, এত টাকা খরচ করলাম, রাস্তায় চালাইতে মন চায়। যাই হোক, এখানকার সার্ভিস আমার খুবই ভালো লাগে, তাদের আন্তরিকতা বিশেষ করে। এই জন্য সেই উত্তরা থেকে এখানে চলে আসছি। আবার উল্টাও আসে, কি একটা অবস্থা, সব উল্টা আসতেছে। সো মোটামুটি গাড়ির ঝামেলা শেষ, এখন শুধু চালাবো। এই একটা ঝামেলার কারণে গাড়িটা আমি চালাইতাম না, ফালায় রাখতাম। আসলে গাড়ি কোনো সমস্যা থাকলে আমার চালাইতে ভালো লাগে না। সো প্রায় সেদিন গেছে 6,000, আসতে গেলে 5,000, প্রায় 11,000 টাকা আমার শেষ। প্রত্যেক বছরে আমার এরকম করে একবার করে নেমে যায়, ঠিক আছে। সো আমি প্রতি বছরে একবার করে এই গাড়িতে হাত দিই, তো যা যাওয়ার একবারে চলে যায়। কারণ গাড়িতে আপনি হাত দিলেই মনে করেন 10-12,000 টাকা চলে যাবে, ঠিক আছে। কারণ গাড়িতে তেমন কোনো সমস্যা ছিল না, আমি চাইলে আরও 1 বছর চালাইতে পারতাম, কিন্তু তারপরেও কিছু জিনিস চেঞ্জ করার ছিল, যেগুলো হুটহাট মনে করেন যে রাস্তার মাঝখানে যদি নষ্ট হয়ে যেত তাহলে বিপদে পড়ে যাওয়া লাগতো। এই জন্য আমি রিস্ক নিয়ে চেঞ্জ করে ফেলছি। যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।